সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো এখন দুপুরবেলা, তো আমরা এখন সবজি খেতে যাব, কিছু সবজি উঠাইব, আর কিছু মরিচ আছে লাল হয়েছে, ওইগুলো উঠাই আনবো। তো আমি আর মা যাব। আচ্ছা, এখন আমরা যাব মরিচ তুলতে। অনেক মরিচ পাকছে, আর আকাশের অবস্থা তেমন বেশি ভালো না। সকালবেলা অনেক কুয়াশা ছিল, বাতাস ছিল, তারপর আবার কুয়াশা গাইটা আকাশ একটু মেঘলা হয়েছিল, ভাবে বোঝা গেছে বৃষ্টি হবে। তো এখন আবার অনেক রোদ উঠছে। তো এই মরিচগুলা হঠাৎ যদি বৃষ্টি এসে পড়ে, মরিচ নষ্ট হয়ে যাবে, অনেক ক্ষয়কে গেছে। কিন্তু এই যে গ্রামের বাড়িতে সকাল থেকেই নানান ধরনের কাজকর্ম রান্নাবান্না থাকে, কিন্তু মা এই যে সময় পান না। যে এখন মা গেছেন এই যে মরিচ খেতে, মরিচ ওঠানোর জন্য। যাবে না? আয় নাহলে বাড়ির থাক। ওই যে কুকুরের বাচ্চা, এই যে মা ওদেরকে দুধ দিয়ে ভাত দিছে, এই যে খায়া ঘুমাইতেছে। এইখানে আছে যে পানি গরম। যে আজকে বাড়িতে কেউ নাই, ফুলদা বাবা ওরা গেছে বাজারে, খুব সকালবেলা গেছে। তো এখন বাড়ি এই যে ফাঁকা। তো আমরা যাব এখন সামনে দিয়া মরিচ উঠাইব। এই যে আপনারা আমাদের সাথে থাকেন আর দেখতে থাকেন আমরা কি করি। এই যে কুকুরের অভাব নাই, কুকুরের বাচ্চা কাচ্চা এই যে ঘুম দিতেছে। আর যে মা মরিচ তোলা শুরু করে দিছে। কি আনবো? এখন আবার কুয়াশা পড়তেছে, যে কিছু দেখা যায় না, একবারে গুলা রোদ উঠছে, তারপরে ওই যে কুয়াশা। নদীর ওপারের গ্রামগুলো দেখা যায় না, ওটা আর একটা গ্রাম। মাঝখান দিয়ে নদী, এই যে শুকিয়ে গেছে প্রায়, অনেকটা পানি কমছে। ওই যে কাকার আর কোন বেড দিতেছে, ওরা ফিসবে, অনেকটা পানি শুকাইছে। আর অনেক আগেই ফিস লয়, কিন্তু মাছগুলো ওই যে রাত্রে মাইরা নিয়ে গেছে, বিষ নাকি ট্যাবলেট কি বলে, ওইগুলা দিলে মাছ ময়রা ভাসে, তারপর দৈরানি অনেকগুলো মাছ নিচ্ছে আর ভাসছে। আজকে ওই যে জাল দিয়ে বেড দিতেছে। মাছ তেমন বেশি নাই, তাও আশায় ফিসতেছে, দেখা যায় মাছ হয় কিনা। আর ওই পাশে একটা কইন আছে, ওটার মাঝে প্রচুর মাছ হয়, অনেক বড়, মনে হয় 2-3 দিন লাগবে এটা পানি ফিসতে। এইখানে আছে ধানের গাছ, এই যে ধান এখনো হয় নাই, মাত্র পাতাগুলো কালো হইতেছে, তারপরে আর একটু বড় হবো। এই যে ওই ক্ষেতের মাঝে পানি থাকে না, সারাদিন সারা রাত এই যে মোটরগুলো এই যে ছাইরা রাখে, এই যে পাইপ দিয়া। এটা একবারে আমাদের বাড়ি থেকে অনেক দূর, এটা সবটা 90 হাত লম্বা, এই যে দিয়ে রাখছে। যখনই কারেন্টে তেমন বেশি একটা থাকে না, যখন থাকে এই যে তখন দিয়ে রাখে। এই পানির অভাবে কিন্তু এই যে ধান গাছগুলো কম বড় হইতেছে, অনেক দিন হয়ে গেছে লাগাইছে। এটা হলো আমার বড় দাদার ধান ক্ষেত, সে লাগাইছে শখ করে, ভালোই ধান হয় এটার মাঝে। গত বছর অন্যজনে লাগাইছিল, ওরা একটা সার ফালছে, তো ঘাস খাওয়ানোর জায়গা নাই, তো পরে বলতেছে তো এই জায়গাটা লাগাই। পরে যে ধান হয়েছিল, অনেক ধান হয়েছিল, ওরা সার গরুরে খাওয়াইছে। এই যে মরিচ তোলা শুরু করে দিছে, এই যে অনেক মরিচ পাকছে, এই যে লাল টকটকা মরিচ ওটাইতেছে না।
এই যে মরিচ, মরিচগুলো অনেক ঝাল, কালার গুলা এত সুন্দর, একবারে লাল টকটকা। এবছরের মরিচের জাতগুলো অনেক ভালো, কিন্তু এই ছোট ছোট দেখতে না, তারপরে অনেক জাল ওইগুলা। মরিচ তুললে বুঝছো তোমার চোখ তাড়াতাড়ি ভালো হয়ে যাইব। হ্যাঁ, ধরতো না, ধরলে তো ভালো হইব বুঝছো। ধরলে মরিচ মরিচ যখন চৌকের মাঝে ধরবো না, তখন পানি আসবো, আর যত ময়লা টয়লা আছে সব পরিষ্কার হয়ে যাইব। হ্যাঁ, আমি এলাম বড় ডাক্তার। রোদ উঠছে, রোদের জন্য কিরকম একটা ঘোলা ঘোলা দেখা যাইতেছে। যে অনেক মরিচ পাকছে, অনেকটা সময় লাগবে। এই মরিচ ওটাই মা, তারপর চাল ঝরবে। সারাদিন আছে মার কাজ কখনো শেষ হয় না। তুমি আর আমি মিলে এই মরিচটি উড়ে এলাই। দিবা না আমার উড়াইবার লাগিন? মাই একমাত্র কষ্ট বোঝে নাকি। এই যে লাল মরিচ, লাল টকটকা হয়ে রয়েছে, কি সুন্দর কালার, এত সুন্দর। এই যে এই পাশে আছে বেগুন, যে বেগুন গুলা বড় হয় নাই, ছোট ছোট, পোকায় নষ্ট করতেছে। এই যে পোকায় যে পাতা খাইয়া ফেলাইছে। যে এইগুলা হলো পেঁয়াজ, যে কিছু পেঁয়াজ ওঠায় নিছে, আর এইখানে পানি দিয়ে রাখছে। এইখানে ঢেঁড়স বিচি, পাট বিচি ওইগুলা ফালাইব এখানে। এইখানে আরো কিছু পেঁয়াজ রয়েছে, এটি কিন্তু গাছ মরে না, ওখানে এই যে তাজা আছে, একবারে সবুজ, যতদিনই থাকে। অনেকটি নেওয়া হয়েছে, এটি খাওয়া হোক, তারপর নেওয়া হবে। এই যে মরিচ উঠানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যে পানি টানি দেওয়া নেই, ওই দিন অনেক বন হয়েছিল, গাছের সমান হয়ে গেছিল বন উঁচাই, এই যে প্রায় অর্ধেকটা বন বাচ্চা দিছে। যে আরো রয়েছে, এটা বাঁচলে না হলেও আরো 60 দিন লাগবে, কারণ সব কাজ একসাথে করা যায় না, ক্ষেতের কাজ, বাড়ির কাজ, সময় পাওয়া যায় না। বাইন মরিচ, এবার মরিচ ভালো হয়েছে, মরিচটি ভালো হয়েছে, ঝটটি ভালো। ছোট ছোট মরিচ না, তারপর অনেক জাল, জাল বেড়া। এটি যে জাল নাই, কোনো ইয়ে স্বাদ লাগে না তো। লাগাই লইছে বরাবর, তো গরু নাই তো, না আলবো না তো, এই আলবো সময় মতো আল বাইলে লাগাই লাগে, জায়গা কম না। এই হলো দেশি লাউ। এই যে অনেক লাউ ধরছে, কিন্তু লাউ গুলা নষ্ট হয়ে যায়। এই যে দেশি লাউয়ের খরা অভাব নাই, ছোট ছোট অনেক। এই যে গন্যা খোলানি যেত না। দেখো আমরা যে লাউ লাউ গাছ, দেখো লাউয়ের অভাব নাই, দেখো সব দিয়ে উঠতেছে, নষ্ট করতেছে। ওই যে দেখো না, লাউয়ের খরার অভাব নাই, খড়া খাইয়া ফুরানি গেল না, ওই দেখো বাড়তে। ওই যে ছোট ছোট নষ্ট হয়ে সমানে।